গ্রামের বাড়িতে বেড়াতে আসলে বাচ্চারা যেমন যেতে চায় না, তার সাথে সাথে আমাদেরও কিন্তু যেতে ইচ্ছা করে না খুব সহজেই শহরের বাসায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা যারা শহরে থাকি তারা আসলে বুঝতেই পারি না যে গ্রামের জীবনটা আসলে কেমন হতে পারে। গ্রামের মানুষ কত কষ্ট করে তাদের জীবিকা অর্জন করে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামে কিন্তু আলু তোলা শুরু হয়ে গেছে। তো আমাদের জমিতে এই তো আলু তুলছে। তো সবাই আমাদের পাড়ারই লোকজন সবাই মিলে আলু তুলছে, মহিলা মানুষ বলেন, ছেলে মানুষ বলেন, সবাই মিলে আলু তুলছে। তো এটা আমাদের জমির একটা ভিডিও। তো পুরো জমিতে দেখুন আলু লাগানো আছে, এগুলো তোলা হচ্ছে। তো সবাই মিলে অনেক বেশি মজা করে আলু তোলা হচ্ছে। তো আমি এক নজর একটু দেখার জন্য এসেছিলাম। তো সচরাচর আমরা যদিও জমিতে যাই না, তারপরে একবার একটু দেখার জন্য গিয়েছি। তো এই আলুর শাক কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু অনেক টেস্টি একটা শাক। ভর্তা করে খেতে পারেন, ভাজি করেও অনেক মজা লাগে। তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন এইসব জমিতে আলু ছিল, এগুলো কিন্তু আগেই তোলা হয়ে গিয়েছে। তো আসলে গ্রামের মানুষের জীবনটা এতটাও সহজ নয়, অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্ধারণ করতে হয়। তো কি আর করার। তো আমাদের পাড়ার যারা আছে তারা সবাই মিলে এই কাজটা করছে। একদল গিয়েছে আলু তুলতে আর একদল গিয়েছে আলু কুড়ানোর জন্য। তো এই তো এখানে দেখুন কি সুন্দর একটা কলার থোকা ধরে আছে। তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো এই তো আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছিলাম। তো ওই দেখুন পাড়ার মধ্যে একটা মানুষকেও কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সবাই আলুর জমিতে ব্যস্ত আছে। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে কিন্তু চলে এসেছি। তো এই তো আমার শাশুড়ি মা এখানে সিমের গাছ লাগিয়েছে। এখানে কিন্তু মোটামুটি সিম ধরা শুরু হয়ে গেছে, যদিও সিম অনেক আগে থেকে বাজারে কিনতে পাওয়া যায়। তো এই সিমটা একটু পরে নামে। তো তারপরেও অনেক সিম ধরেছে মাশাল্লাহ। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে গাছ ভর্তি সিম দেখে। তো এই তো এক নজরে আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সঙ্গে বাড়ির ভেতরে ভিডিওটা সামান্য একটু শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে আপনাদের। তো এটা আমাদের পুরাতন বাড়ি, এখানে আমরা আগে থাকতাম। অনেক বড় বাড়ি, এই মাথা থেকে ওই মাথা দেখলেই বোঝা যাবে যে কত বড় বাড়ি, অনেকটা বড়। তো যাই হোক আগে আমরা এই বাড়িতে থাকতাম। তো এখন যদিও বাসা আমাদের চেঞ্জ হয়ে গেছে, সবাই যার যার মতো আলাদা হয়ে গিয়েছে, সেজন্য আসলে বাড়িটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার শ্বশুর আমাদেরকে করে দিয়েছে। আমার শ্বশুর আব্বা ইনশাল্লাহ এখনও বেঁচে আছেন। উনি নিজের হাতে এই বাড়িটা আমাদেরকে করে দিয়েছেন। আমরা এই বাড়িতেই থাকি। এটা আমার বেডরুম। তো যেরকম আছে সেই রকমই একটু ভিডিও করে নিচ্ছি, যদিও খুবই অগোছালো অবস্থাতে আছে, কারণ এখনও সেইভাবে সব কিছু গুছিয়ে ওঠা হয় নাই। আর বাসার কাজ এখনও অনেক বাকি আছে। তো এই তো বন্ধুরা, এটা আমাদের মেইন ডোর। তো আমরা ভিতর দিয়ে বেশি চলাফেরা করা হয়, এটা মেইন ডোর। তো এই তো আমি সিঁড়ি দিয়ে একটু ছাদে যাচ্ছিলাম। ছাদটা আমি আসলে আমার ছাদে খুব ভালো লাগে, যেখানে থাকে আমার ছাদটা খুবই ভালো লাগে। তো এই ছাদে কিন্তু আমার একটা ছোট্টখাট্ট ছাদ বাগান আছে। এই তো সাইড দিয়ে গাছগুলো দেখতেই পাচ্ছেন। তো এখানে অনেক রকমেরই গাছ আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।